প্রচুর মহিলারা রয়েছেন অন্নপূর্ণা যোজনায় যারা এই চলতি মাসে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাননি। আগের মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, কিন্তু এই মাসের যে 3,000 টাকাটা সেটা কিন্তু তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। ইতিমধ্যেই আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম পঞ্চায়েতে কিন্তু যাদের যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদেরকে নিয়ে দুই ধরনের লিস্ট এসেছিল। একটা হচ্ছে ব্যাঙ্কিং প্রবলেম। তো এই ব্যাঙ্কিং প্রবলেমের সমস্যার সমাধান অনেকেই করেছেন, হয়তো সমস্যা সমাধানের পরে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। ধরুন কোনো মহিলা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ ছিল, ইকেওয়াইসি আপডেট করা ছিল না, তারা যদি করে নেয় তাদের তো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ছাড়া হয়েছিল, পেমেন্ট ফেলিওর ছিল, হয়তো তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। আপনি পেয়েছেন কিনা জানাবেন। তবে এই মুহূর্তে আবার এমনও প্রচুর মহিলা রয়েছেন যাদের কিন্তু আর একটা যে লিস্ট ছিল, অর্থাৎ ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য, ধরুন ডকুমেন্ট কোনো ভুল দিয়েছেন, ভুল তথ্য দিয়েছেন, ফর্ম ফিল আপে ভুল করেছিলেন, বা আপনাকে নিয়ে কোনো সন্দেহ হয়েছে, তো সেই ধরনের যে নামের লিস্টগুলো এসেছিল সেই লিস্টে যাদের যাদের নাম ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢোকেনি। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকেই হয়তো বলছেন যে অন্নপূর্ণা যোজনায় যাদের আন্ডার ইনকোয়ারিতে নাম ছিল তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকা দেওয়া শুরু হয়েছে। দু একটা কমেন্ট আমরাও দেখছিলাম যে কমেন্ট সেকশনে দু একজন বন্ধু কমেন্ট করেছেন যে আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দাদা টাকা ঢুকেছে। তো দেখুন, যদি ঢুকে থাকে তাহলে তো ভালো, কিন্তু আমাদের এখানে প্রচুর মহিলা এমন রয়েছেন যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি, আর তাদের কিন্তু ওই যে আন্ডার ইনকোয়ারির লিস্টে নাম ছিল। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত মহিলাদের এই আন্ডার ইনকোয়ারিতে নাম ছিল বা ব্যাঙ্কিং প্রবলেমে নাম ছিল, তাদের কিন্তু মোটামুটি দুই ধরনের ভেরিফিকেশান হচ্ছে। প্রথমত, এক হচ্ছে পঞ্চায়েত লেভেলে, যদি আপনার নাম এই লিস্টে থেকে থাকে, আপনি টাকা পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত থেকে আপনাকে ফোন করা হতে পারে। দেখুন, পঞ্চায়েত থেকে সঙ্গে সঙ্গেই যে আপনি টাকা পাচ্ছেন না মানে সঙ্গে সঙ্গেই আপনাকে ফোন করা হবে এমনটা নয়। ওই লিস্টে নাম থাকলে লিস্ট ধরে ধরে কিন্তু আপনাদেরকে ফোন করা হচ্ছে। কিছু ক্ষেত্রে কি হয়েছে, আমাদের এখানে ফার্স্ট লিস্ট আপনাদেরকে দেখিয়েছিলাম, তো ওই লিস্টে যে সমস্ত মহিলাদের নাম ছিল তাদেরকে আগে কিন্তু ফোন করে বলা হচ্ছিল যে আপনাদের সমস্ত ডকুমেন্ট, আপনি যদি অনলাইনে আবেদন করে থাকেন, যে অ্যাপ্লিকেশান আইডি নাম্বারের যে পেজটা স্ট্যাটাস চেক করলে যেটা আসছে আর কি, ওর প্রিন্ট আউট নিয়ে আপনারা জমা করে দিয়ে যান। অর্থাৎ পঞ্চায়েতে যে সমস্ত ম্যামরা রয়েছেন, স্যারেরা রয়েছেন, তারা আপনাদের ডকুমেন্টগুলো জমা নিচ্ছেন এবং যে মহিলারা আবেদন করেছেন তাদেরকে কিন্তু গিয়ে জমা দিতে বলা হচ্ছে। তো এইটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম। এইবারে ওই ডকুমেন্টগুলো ওই যে ম্যামরা বলুন বা স্যারেরা বলুন যারা জমা নিচ্ছেন, তারা কী করছেন, আবার ওগুলোকে ব্লক লেভেলে পাঠাচ্ছেন। আর যখন ব্লক লেভেলে পাঠাচ্ছেন, ওনারা তো ফার্স্ট ভেরিফিকেশন করছেন, তারপরে ব্লক লেভেলে পাঠানোর পর ওইগুলোকে হয়তো যে সমস্ত ব্লকের আধিকারিকরা স্যারেরা রয়েছেন তারা কিন্তু আবার ভেরিফাই করছেন, এবং ভেরিফাই করার পর আপনি যদি যোগ্য হন আপনারটা কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আর অ্যাপ্রুভ করে দেওয়া হলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আবারও বলছি, আমাদের এখানে এমন প্রচুর মহিলা রয়েছেন যাদের কিন্তু এই লিস্টে নাম রয়েছে, আপনাদেরকে লিস্ট দেখিয়েছিলাম, ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। ওনারা কিন্তু গিয়ে পঞ্চায়েতে ডকুমেন্ট জমা করে এসেছেন, তারপরেও ওনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত টাকা ঢোকেনি। এবারে অনেকে বলছিলেন যে দাদা আন্ডার ইনকোয়ারি, আমরা তো কাগজপত্র জমা দিয়ে চলে এলাম, আমাদের তো এবার অ্যাপ্রুভ হওয়ার কথা, আমাদের এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি কেন রয়েছে? অন স্ক্রিনে আমি আপনাদেরকে দেখাচ্ছি, একটা স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, আগে রিজেক্টেড ছিল, এখন কিন্তু আন্ডার ইনকোয়ারি রয়েছে, এখনও পর্যন্ত আন্ডার ইনকোয়ারি রয়েছে, স্ট্যাটাসে কিন্তু পরিবর্তন হয়নি। আচ্ছা, এবারে আপনাদেরকে জানিয়ে দিই, এর বেশ কয়েকটি কারণ থাকতে পারে। আপনি ডকুমেন্ট জমা করলেন মানেই যে সঙ্গে সঙ্গে আপনারটা ভেরিফিকেশান হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আপনারটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, এমনটা কিন্তু নয়। আপনাদেরকে আগেও বলেছিলাম, প্রচুর মহিলা রয়েছেন যাদের কিন্তু এইরকম সমস্যা হয়েছে, তাদেরগুলো ভেরিফিকেশান করা হচ্ছে। আপনি যদি যোগ্য হন আপনারটাও কিন্তু ভেরিফিকেশান করে আন্ডার ইনকোয়ারি যেটা আছে সেটাকে অ্যাপ্রুভ করে দেওয়া হবে, আর অ্যাপ্রুভ করে দিলে সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবারে অনেকে বলতে পারেন যে দাদা কবে হবে? দেখুন, তার জন্য হয়তো সময় লাগতে পারে, 2-4 দিন লাগতে পারে, তবে সম্ভাবনা রয়েছে আগস্টের আগেই কিন্তু সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়া হবে, মানে ভেরিফিকেশানের কাজ কমপ্লিট করে দেওয়া হবে, যাতে করে আগস্টে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে। এবারে যাদের পেমেন্ট ফেলিওর হয়েছে তাদের ক্ষেত্রেও আগেই জানিয়েছি যে তারা যদি ব্যাঙ্কিং কোনো সমস্যা থেকে থাকে সেগুলো যদি ঠিক করে নেন, ধরুন বন্ধ ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলেন, তো সেক্ষেত্রে যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চালু করে নেন, ব্যাঙ্কে গিয়ে বা ইকেওয়াইসি আপডেট করেন, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করে যদি সমস্ত কিছু ঠিকঠাক করে নেন, তাহলে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবার ফার্স্ট লিস্টে যে সমস্ত মহিলাদের নাম ছিল যারা টাকা পাচ্ছেন না, তাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের করার কথা বলা হচ্ছে। তারপরেও ধরুন যে সমস্ত পরবর্তী সময় যে সমস্ত মহিলাদের ধরুন আবার এরকম ধরনের কোনো সমস্যা বা ফল্ট বেরোচ্ছে, তাদেরকেও কিন্তু ডাকা হচ্ছে, তাদেরকেও কিন্তু ডকুমেন্ট জমা নেওয়া হচ্ছে তো তাদের কাছ থেকে। তো আপনার যদি এই মুহূর্তে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা না ঢুকে থাকে তাহলে অবশ্যই এবার পঞ্চায়েতে আপনি যোগাযোগ করতে পারেন যে এই মুহূর্তে আমার কেন ঢুকছে না, আমার নাম লিস্টে আছে কিনা একটু দেখে দিন, যদি থাকে সমস্ত ডকুমেন্টগুলো নিয়ে যাবেন জেরক্স করে, যাতে করে আপনি সেখানে গিয়ে জমা করতে পারেন। এটুকু বোঝাতে পেরেছি। অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যে সমস্ত মহিলাদের আগে রিজেক্ট ছিল তাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু আন্ডার ইনকোয়ারি প্রচুর মহিলার রয়েছে। এখন আপনি বলবেন যে দাদা আমার তো এখনও পর্যন্ত, আমি কাগজপত্র জমা করলাম, এখনও পর্যন্ত কেন আমার আন্ডার ইনকোয়ারি রয়েছে?
হয়েছে, আমার কেন ঠিক হলো না? দেখুন, এক্ষেত্রে বলে দিই, সঙ্গে সঙ্গে যে আপনি কাগজ জমা করেছেন মানেই আপনারটা ভেরিফাই হয়ে যাবে, অ্যাপ্রুভ পেয়ে যাবেন আপনি, তা তো নয়। প্রচুর মহিলারা আবেদন করেছেন, ধীরে ধীরে সবারগুলো করা হচ্ছে, ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে। তবে সম্ভবত এই মাসের শেষের দিকে আশা করা যাচ্ছে সমস্ত মহিলাদের কাজগুলো শেষ করে দেওয়া হবে, এবং যাদেরগুলো ধরুন এখনও পর্যন্ত পেন্ডিংয়ে রয়েছে সেগুলোকেও হয়তো ভেরিফিকেশন করে দেওয়া হতে পারে। এটুকু আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি, যাতে আগস্ট মাসে আর কি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাটা ঢোকানো যায়। তো এই মুহূর্তে আপনি অবশ্যই স্ট্যাটাসটা চেক করে দেখুন, আপনি ধরুন কাগজপত্র জমা করেছেন তো আপনার কী দেখাচ্ছে। আর হ্যাঁ, কাগজ জমা দেওয়ার পরে আপনাদের কারো ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে কিনা অবশ্যই লিখে জানাবেন। আমাদের এখানে তো আপাতত টাকা ঢোকেনি, যদি নতুন কোনো আপডেট আসে টাকা দেওয়া হয় সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো। আপনি পেয়েছেন কিনা লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশ থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।